সুপ্রভাত বন্ধুরা, শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা রেসিপি। আমি এখানে কয় পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে মশলা পেস্ট করা ছিল, একটা টিফিন বাটি নিয়েছি। রেসিপিটা দেখে বুঝতেই পাচ্ছেন কি রান্না করব। টিফিন বাটিতে একটু তেল দিয়ে দিলাম, মাছের মধ্যে লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পাতলা করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। আমি সর্ষের তেলটা পরে দিচ্ছি, মাছের মধ্যে দিলাম না, যেহেতু বাটিতে তেল দিয়েছি আর মাছের উপর দিয়ে তেল দেব। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে আছে আদা, জিরে, ধনে, একটু রসুন, টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকেও 1 চামচ দিয়ে দিলাম। তারপর 3 কোয়া রসুনও দিয়ে দিয়েছি। এই রসুনটা দিলাম এই কারণে, রসুনটা যখন সেদ্ধ হয়ে যায় খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারা একদিন করে দেখবেন, খুব ভালো লাগে। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। আমার মাছটা আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে একটা একটা করে মাছ সাজিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে। উপর দিয়ে আলুটাও দিয়ে দিলাম, আর বাটিতে লেগে থাকা মশলাটার মধ্যে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি গন্ধরাজ লেবুর উপরের সবুজ অংশটা গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটুখানি দিয়ে দিলাম। আর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর স্লাইস করে কেটে রাখা 2 পিস টমেটো, 2 পিস গন্ধরাজ লেবু উপর দিয়ে সাজিয়ে দিলাম। আর 4-5টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। লঙ্কা সেদ্ধটা ডলে ভাতের সাথে মেখে নিলে দারুণ ফ্লেভার আসে বন্ধুরা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ। এবার ঢাকনাটা বন্ধ করে আমি দিয়ে দেব। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে। পাশের কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি এই জলের মধ্যে বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দিয়েছি, একটা থালা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে এর মধ্যে নোড়াও দিতে পারেন। এই দেখুন, আমি নোড়াটা দিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু আমি থালা দিয়ে ঢেকে রেখেছি। ভাতটা আমার হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিলাম। আমি 40 মিনিট পরে ঢাকনাটা তুলে এবার দেখি আমার গন্ধরাজ রুইটা হলো কি না। বুঝতেই পারছি না হয়েছে কি না। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে, দারুণ হয়েছে। দেখুন, পাতলা করে কেটে আলুর টুকরো দিয়েছিলাম, দেখুন আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাছটাও কি সুন্দর নরম হয়ে গেছে। মাছটাও আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই যে দেখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর আবার নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।